প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেট ট্রেম চ্যানেলে আজ 6ই আগস্ট 2024 সন্ধ্যার আপডেটে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে স্যাটেলাইট বা উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে যে রংপুর বিভাগ এবং এইদিকে ঢাকা বিভাগ এবং এদিকে সিলেট বিভাগের কিছু অংশ এবং রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার ওপরে কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এইসব জায়গায় কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং এই কারণে আগামী 24 ঘন্টায় মোটামুটি রাতের দিকটায় কিন্তু বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার উপরেও ঘন মেঘের সঞ্চার হয়েছে, ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে মৌসুমি বায়ুর যে অক্ষরেখা সেটি কিন্তু বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। বাংলাদেশের মোটামুটি এদিকে রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের আশেপাশে এবং উত্তর বঙ্গোপসাগরে মধ্যম মাঝারি ধরনের সক্রিয়তা কিন্তু দেখাচ্ছে এবং এদিকে উত্তরাঞ্চলের ওপরেও কিন্তু মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং নিম্নচাপের যে মধ্যবিন্দু তার ওপর দিয়ে বিস্তৃত হয়ে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষরেখা কিন্তু বিস্তৃত রয়েছে এবং এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী 24 ঘন্টায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টায় মোটামুটি আজ রাতের দিকটায় বৃষ্টিপাত যদি দেখা যায় তাহলে রাজশাহী বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত, রংপুর বিভাগে, বাংলাদেশের রংপুর বিভাগে এবং বাংলাদেশের সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত 10টা থেকে 12টার মধ্যে হতে পারে এবং এদিকে পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর এবং এদিকে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল ভোরবেলা অর্থাৎ 7 তারিখে ভোরবেলার থেকে যদি আমরা দেখি তাহলে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তার পরবর্তী সময়ে যদি দেখা যায় তাহলে রাতের আগামীকাল 7 তারিখ ভোরের দিকটায় যদি দেখা যায় তাহলে কিন্তু বৃষ্টিপাতের যে সম্ভাবনা বরিশাল বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে সামান্য থাকবে এবং তার পরবর্তী সময়ে বরিশাল ও খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল সকালে এবং আগামীকাল 7 তারিখ সকালে এবং তার পরবর্তী সময়ে আগামীকাল বিকেল থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা সহ কলকাতার আশেপাশের দক্ষিণ 24 পরগনা এবং এদিকটায় মুর্শিদাবাদ, নদিয়া এবং এদিকে বর্ধমান, পুরুলিয়া এবং এদিকে মেদিনীপুরের কিছু জায়গায় এবং বাঁকুড়ার কিছু জায়গায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আগামীকাল পরবর্তীতে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের এবং চট্টগ্রাম বিভাগ এবং এদিকে ঢাকা, রাজশাহী, এদিকে ময়মনসিংহ এবং এই দিকটায় রংপুর বিভাগের কিছু অংশে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপরে কিন্তু ভারী বৃষ্টিপাত কিছু কিছু সময়ে বিক্ষিপ্তভাবে হতে পারে। 7 তারিখের পর 7 তারিখ রাতের দিকটা যদি দেখা যায় সিলেট এবং ময়মনসিংহ বিভাগে যথেষ্ট বৃষ্টিপাত হবে এবং রংপুর বিভাগও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে এবং আগামীকাল রাতের দিকটায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের বেলা। একই রকমভাবে আগামীকাল পরশুদিন ভোরবেলাতেও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং এদিকে বরিশাল ও খুলনা, বিশেষ করে বরিশাল বিভাগের ওপরে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী সময়ে যদি দেখি চট্টগ্রাম বিভাগের বৃষ্টিপাত কিন্তু আগামী পরশুদিনও থাকবে, 8 তারিখেও থাকবে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চলতে থাকবে এবং পরবর্তী সময়গুলিতে বৃষ্টিপাত কিন্তু থাকবে। আগামী মোটামুটি 5 দিন যদি ধরা যায় বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু মোটামুটি বজায় থাকবে এবং আগামী শনি এবং রবিবার কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা আরও একটু বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে এবং আগামী সোম থেকে পরবর্তী সময়ে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরেকটু বৃদ্ধি পাবে এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বাংলাদেশের ওপর দিয়ে, কারণ একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে যাচ্ছে, মৌসুমি নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের ওপরে। আগামী 13 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত আরও একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।